নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি কাঁঠাল দিয়ে মসুর ডালের রেসিপি। দেখুন কাঁঠাল দিয়ে মসুর ডালের রেসিপিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি 150 গ্রাম কাঁঠাল নিয়েছিলাম আর কাঁঠালটাকে ছিলে নিয়ে এরকম সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়েছিলাম, মসুর ডালটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি এবার কিভাবে রেডি করব। প্রথমে কাঁঠালটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছি। একটা কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের মধ্যেই মসুর ডালটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। দেড় কাপ আমি জলটা ব্যবহার করলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদ লবণটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে বন্ধ করে নিয়েছি। এবার এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসটাকে এবার অন করে দিয়েছি আর কুকারটাকে বসিয়ে দিয়েছি। 2 থেকে 3 বার সিটি মেরে নেব। তিনবার সিটি মেরে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি আর সাইডে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। আবারও গ্যাসটাকে অন করে দিয়েছি। আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। 3 থেকে 4 চামচ আমি সরষের তেলটা ব্যবহার করলাম। সরষের তেলটাকে ভালো করে হিট করে নেব। দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। দেওয়ার পর হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। দেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছি আবারও। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, কয়েকটা কোয়া নিয়ে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নেবো। যতক্ষণ কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি। পেঁয়াজ আর রসুনটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা গ্রেট করে রাখা 1 চামচ। দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছে। হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মসুর ডাল আর কাঁঠাল। মসুর ডাল আর কাঁঠালটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে। মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল, হালকা গরম জল। দেড় কাপের মতো জলটা ব্যবহার করলাম আবারও। জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আবারও ভালো করে একটু রান্না করে নেব।
2-3 মিনিট সময় নিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। কাঁঠালের জন্য কিন্তু গরম মশলাটা আমাকে ব্যবহার করতে হয়েছে। গরম মশলাটা দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে আপনারা খেতে পারেন। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। আজকে আমি বাড়িতে তৈরি করে খেয়েছি, ওই জন্য আপনাদের কাছে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। কাঁঠাল দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কাঁঠাল দিয়ে মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।